নমস্কার, আমি প্রিয়নীল পাল। আজকে আমরা কথা বলবো বেশ কিছু সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে, যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত ভোগাচ্ছে, কিন্তু আমরা সেগুলো নিয়ে ভাবছি না বা কষ্ট পাচ্ছি। যেমন ক্রনিক অ্যাংজাইটি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ডিপ্রেশন, বার্ন আউট। এই যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোতে অতিরিক্ত দুশ্চিন্তা, কষ্ট হওয়া, সেখান থেকে সাইকোসোম্যাটিক রেসপন্স, বুক ধড়ফড় করা, বুকে চাপ লাগা, খেতে না পারা, গলায় কিছু আটকে আছে মনে হওয়া, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, হাত পা কাঁপা, ঠান্ডা হয়ে যাওয়া কিংবা ঘামা, শরীরের মধ্যে অলসতা, শরীরের মধ্যে জড়তা, মনে হচ্ছে কিছু করতে পারবো না, মেন্টালি এবং ফিজিওলজিক্যালি ডিমোটিভেটেড ফিল করা। এই যে বিষয়গুলো জোর করে করে কিংবা ভুল পদ্ধতিতে কিছুদিন চালাচ্ছি, তারপর আবার এই কষ্টগুলো ভোগ করছি। এবার প্রশ্ন আসতে পারে যে এই বিষয়গুলোর চিকিৎসা কিভাবে কাউন্সিলিং বা সাইকোলজিতে হয়। প্রথমত হচ্ছে, কাউন্সিলিং মানে বা সাইকোলজিক্যাল প্র্যাকটিসের মধ্যে শুধু টক থেরাপিটাই যে আমরা রেখেছি তা কিন্তু নয়। টক থেরাপির পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের সোম্যাটিক থেরাপি এবং বিভিন্ন ধরনের লাইফস্টাইল মডিফিকেশনকে অ্যাড অন করি। কি জন্য অ্যাড অন করি? যেমন আমরা প্রথমেই বললাম, শরীরের মধ্যে আমরা কষ্ট অনুভব করছি, শরীরের মধ্যে জড়তা, অসারতা, বুক ধড়ফড় করা, নিঃশ্বাস নিতে পারা ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমি প্রথমে বললাম। এগুলোর জন্য সোম্যাটিক থেরাপি রয়েছে, বিভিন্ন ধরনের টুলস অ্যান্ড টেকনিক, যেগুলো আমাদের সাইকোলজিক্যাল যে থট প্রসেস থেকে যে নিউরোলজিক্যাল এবং মাসল, আমাদের শরীরের যে নিউরোলজিক্যাল সিস্টেমটা, নার্ভগুলো এবং মাসলগুলোর মধ্যে যে মিসকোঅর্ডিনেশন রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, যে ডিসব্যালেন্সগুলো রয়েছে, যে হরমোনাল ডিসব্যালেন্স রয়েছে, সেগুলোকে প্রপার সোম্যাটিক থেরাপির মাধ্যমে প্রপার অ্যাপ্রোচ, থট প্রসেস ম্যানেজমেন্ট এবং বিভিন্ন ধরনের টেকনিক্স, যেগুলো থেরাপিউটিক টেকনিক্স বা অ্যাপ্রোচ রয়েছে, সেগুলোর মাধ্যমে আমরা এই ক্রনিক অ্যাংজাইটি, পিটিএসডি, ডিপ্রেশন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, বার্ন আউটের মতো বিভিন্ন সমস্যাগুলো, যেগুলো দীর্ঘদিন ধরে আপনাদের ভোগাচ্ছে, সেগুলোকে আমরা ঠিক করতে পারি। একই সাথে এই সাইকোলজিক্যাল কাউন্সিলিং থেরাপির মাধ্যমে যারা যাচ্ছেন, তারা আগামী দিনেও বিভিন্ন ধরনের জটিল সোশিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল প্রবলেমকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন, কারণ সেই অ্যাবিলিটি তার সেই ট্রেনিং পিরিয়ডেই হয়ে যাচ্ছে। তাই যাদের মধ্যে এই ধরনের সমস্যা রয়েছে, তারা যে কোনো ধরনের ভুল ভ্রান্তি ছেড়ে দিন, একটু ধৈর্য ধরে যে কোনো সাইকোলজিস্টের কাছে যান যারা এই থেরাপি নিয়ে কাজ করে, এবং তাদের সাথে সঠিকভাবে কোঅর্ডিনেশন করে, সময় ধরে, ধৈর্য ধরে পুরো থেরাপিটা, ট্রিটমেন্টটা নিন। তাহলে দেখবেন আপনাদের যে সমস্যাগুলো, সেগুলো অনেকটাই দূর হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।